সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। কেমন আছো সবাই? আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম কিছু সাউন্ডস। কাদের সাউন্ড? ভাওয়েলসদের সাউন্ড, রাইট? সবাই প্র্যাকটিস নিশ্চয়ই করেছো। আর যাদের এখনও সেই ক্লাসটা অ্যাটেন্ড করা হয়নি তারা অবশ্যই এর আগের ভিডিওটা দেখে নিও, তার লিংক দেওয়া রইল। আর আজকে আমরা আরেকটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে বাকি যে 21টি লেটার্স রয়ে গেল অর্থাৎ কনসোনেন্টস। চলো আজকে ওদের আমরা নতুনভাবে শিখি, মানে ওদের সাউন্ডস দিয়ে শিখি, কেমন? আর ওই একই কথা রইল, আমরা যেহেতু সাউন্ডস শিখবো তাহলে কি শুনবো, বলবো। কি বলবো? ওদের নাম বলবো না, যে সাউন্ডগুলো কানে শুনবো সেগুলি মুখে উচ্চারণ করব। কেমন? চলো শুরু করা যাক তাহলে। আমরা আজকে বাকি ওই 5টি ভাওয়েলস ছাড়া বাকি যে 21টি কনসোনেন্টস ছিল তাদেরকে সাউন্ডের মাধ্যমে শিখবো। এবার দেখতে পাচ্ছ আমরা এখানে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 করেছি। কেন করেছি? যখন আমরা ওদের সাউন্ড শুনবো তখন বুঝবো। আমরা প্রথমে আসি গ্রুপ 1-এ। গ্রুপ 1-এ কারা আছে? একদম নয়, নাম নেবে না। নাম নিলেই না সাউন্ডের সাথে বড্ড গন্ডগোল হয়ে যায়। তার কারণ হচ্ছে যেহেতু আমরা প্রথমে সাউন্ডগুলো শুনে শেখার অভ্যাসটা তো করিনি, প্রথমে ওদের নামটা শিখে ফেলেছি। ফলে যখনই সাউন্ড বলা হয় বারবার ওই নামটাই মাথার মধ্যে ঘুরপাক খায়। তাই আজকে অন্তত এই ক্লাসটায় আমরা একেবারে নাম না নিয়ে চেষ্টা করি। কেমন? শুনবো এখন ভালো করে। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ 1-এ 6টি লেটার রয়েছে। এই 6জন ভদ্রলোককে আমরা এখানে রেখেছি। ওদের সাউন্ডগুলো একটু একই রকম, মানে ওদের সাউন্ডগুলো বাকিদের থেকে আলাদা। আর এদের সাউন্ডের মধ্যে ওদের নিজেদের মধ্যে একটা সিমিলারিটি রয়েছে বা সাদৃশ্য রয়েছে, সেই জন্য ওদেরকে একটি মাত্র গ্রুপে আমরা রেখেছি, আলাদা করে রেখেছি। কিরকম বলো তো সাউন্ডগুলো? এদের সাউন্ডগুলো যখন আমরা করব, আমরা না মুখটাকে এভাবে বিরাট মানে প্রশস্ত করে খুলে ওইভাবে উচ্চারণ করব না, অর্থাৎ এইভাবে করব না। দেখো এই লেটারটি, হ্যাঁ, ব বলবো না, বলবো না। তোমাদের অনেক সময় মনে হতে পারে যে আমরা তো বল শিখেছিলাম এই লেটারটা দিয়ে, আমি তো নাম নেব না, তাই নাম না নিয়ে যতটা চেষ্টা করছে বলা যায়। আমরা তো বল শিখেছিলাম, তাহলে তো ব হওয়ার কথা ম্যাম, সাউন্ড তো ব হওয়ার কথা। না, হবে না। যার জন্য আমি বলছি আমরা মুখটাকে এভাবে প্রশস্ত করে ওপেন করে ব বলবো না। তাহলে কি করব? ব। আমার মুখটা দেখো, জাস্ট তুমি হসন্ত দিয়ে, মানে ওই স্বরবর্ণটা ওর সাথে লাগাবে না, এই ব অ এই যে টানটা দেবে না। ওর সাউন্ড হচ্ছে ব ব। দেখছো, আমরা কিন্তু ব করছি না। চেষ্টা করো। আমি একটু সময় নিয়ে হয়তো কিছু কাজ করাই, চটপট করিয়ে দেওয়াই যায়, কিন্তু যাতে বিষয়টা ওই দুটোর মধ্যে তফাৎটা ধরতে পারো, যে ব কেন নয় ব, এটার মধ্যে কি তফাৎ দেখো, বললেই বুঝতে পারবে। ব ব ব, ঠিক আছে? একদম ঠোঁটটা খুলেই সাউন্ডটা বেরিয়ে আসছে। খ। আবার দেখো এই ভদ্রলোক, খ, খ্যাট। এখানে একটা কথা বলছি, এটা কিন্তু ক্যাট নয়, কয় জফলা আকার টক, ক্যাট নয়, আবার খ্যাটও নয়। ঠিক আছে? অনেক সময় মনে হয় তাহলে কি খ এরকম উচ্চারণ হবে না। আবার করি, জিনিসটা এরকম, একটুখানি দেখো, এই এই এরকম, বুঝতে পারছো? চলো এবার করা যাক। খ, খ, হ্যাঁ, খ, খ, খ্যাট, খ্যাট। ঠিক এখান থেকে আওয়াজটা তোমার আসছে, হলো?
তাহলে কি হলো? ব খ, মুভমেন্ট দেখছো? ড ড ড নয়, ড ড, দেখছো? ড ড, ড্রাম, ড। মুখটা জাস্ট তুমি ভেতর থেকে হাওয়াটা পাস করে দিচ্ছ, তার সাথে কোনো টান দিচ্ছ না। গ গ, ফ ফ, ফ নয় কিন্তু, অনেক সময় মনে হয় ফ কি, ফ নয়, আবার একেবারে পও নয়। যেহেতু আমি ঠোঁটটা চট করে খুলে দিচ্ছি, তো অনেক সময় মনে হচ্ছে ফ, কিন্তু ফ নয় কিন্তু। ফ, দেখো ফ বললে একটা অন্য জিনিস, ফ তো নয়। ফ ফ, পটাই বলছি, জাস্ট টানটা দিচ্ছি না। প, প্যারট, প্যারট, ফ্যান, পেন না, পেন না, ফ্যান, ফ্যান, মানে ঠোঁটটা যেহেতু খুলে দিচ্ছি আওয়াজটা ওইভাবে আসছে। টেবল, টেবিল নয়, আবার টেবিলও নয়। এই গ্রুপটার উচ্চারণে আমরা মুখটাকে এরকম টান দিয়ে খুলবো না, জাস্ট হসন্ত মানে জোর দিয়ে ওই শব্দ, ওই শব্দ না, মানে ওই যে অক্ষরটা আমরা যে ব, এই যে ব বলছি না, বটার নিচে ওই হসন্ত চিহ্নটা দিলাম না পায়ের নিচে, ওটা মানে হচ্ছে তুমি জাস্ট সাউন্ডটাকে পাস করছো, কোনো টান দিচ্ছ না। এবার আমি পর পর করছি, আমার সাথে একবার প্র্যাকটিস করো। ব ব, খ খ, ড ড, গ গ, ফ ফ, আর দেখো ঠোঁটটা খোলো, প প প, হুম, এরকম মাথাটা ঘোরা, দেখবে আওয়াজটা অন্যরকম আসবে। ঠা ঠা, দেখছো? বোঝা যাচ্ছে জিনিসটা? প্র্যাকটিস করতে হবে প্রচুর। এবার গ্রুপ বি, গ্রুপ বিতে এদেরকে কেন রাখা হয়েছে? এদের উচ্চারণের মধ্যে আবার ওদের নিজেদের মধ্যে একটা সাদৃশ্য আছে, যে উচ্চারণটা আমি অন্যদের ক্ষেত্রে আবার দেখবো না। এই উচ্চারণগুলোতে আমরা একটুখানি টানটা দেব। কিরকম টানটা দেবো একটা দিয়ে দেখাই। এবার একটু লিখে দেখাই, যদিও সাউন্ড লিখে দেখানোর বিষয় নয়, শুনবার এবং মুখে বলবার জিনিস, তবু এরকম, বুঝতে পারছো? ওই অক্ষরটাই টানছে না। ফিশ, ফিশ, দেখছো কিভাবে আসছে? জিপটা উপর দিয়ে যাচ্ছে, যেরকম লায়ন, বলো লায়ন, দেখতে পাচ্ছ? হ্যাঁ, লেমন, লেমন, দেখতে পাচ্ছ? আস্তে করে আলতোভাবে উচ্চারণ করলে তুমি মুভমেন্টটা বুঝতে পারবে, জিপটা কোথায় যাচ্ছে। তাহলে এটার উচ্চারণগুলো কি হচ্ছে, যে এখন দেখো টানছি আমরা, এই অক্ষরটাকে টেনে নিচ্ছি। বোঝা গেল কেন আমি বললাম যে ওদেরকে আমরা কেন গ্রুপ বিতে রেখেছি? চলো বাকিদের দেখা যাক। নোজ, নোজ, হ্যাঁ, রোজ, দেখো একটা কম্পন, জীবের গোড়ায় একটা আগায় একটা কম্পন পাচ্ছ, এখানটায় শুরুতে রোজ, এটা পাচ্ছ? ভালো করে খেয়াল করে দেখো তো। স্নেক, স্নেক, হ্যাঁ, হলো। ভ্যান, দেখো ভ্যান, এখানে এই এই যে লেটার্সগুলো যারা এখানে রয়েছে গ্রুপ বিতে, এদের উচ্চারণ করতে গেলে খুব খেয়াল করলে তুমি একটা কম্পন, হালকা মৃদু একটা কম্পন তুমি অনুভব করবে তোমার মুখগহ্বরের, যে কোনো যেই অংশটার উচ্চারণের জন্য প্রয়োজন হচ্ছে, যেমন যখন আমরা জিভটা উপর দিয়ে, ওখানেও একটা মৃদু কম্পন তুমি বুঝতে পারবে। জেব্রা, জেব্রা, জু, দেখো একটা কম্পন দেখতে পাচ্ছ? চলো আরেকবার।
কি কেমন লাগছে? মনে হচ্ছে ছোট বেবি হয়ে গেছি। আরে বাবা, ছোট বেবিরও অনেক কিছু জানে, বুঝেছ? আসলে এগুলো কেন শেখা মাথায় আসতে পারে, কেন এগুলো দিয়ে কী হবে? সব কিছু দিয়েই সব কিছু হবে। আসলে কী হয় বলো তো, আমরা অনেক সময় শব্দ উচ্চারণ করতে গেলে বা কেউ উচ্চারণ করছে সেটা শুনে বানানটা কিভাবে লিখবো, এই জায়গাটা খুব আমাদের একটা নাজেহাল দশা হয়। সেটা মূল কারণটা হচ্ছে প্রথমে এই প্রাথমিক উচ্চারণগুলোর সাথে আমাদের পরিচয় না থাকাটা। আমরা যদি অক্ষরগুলোকে ওদের উচ্চারণ দিয়ে চিনতে পারি, কারণ ওদের নাম এখন তো বুঝতে পারছো না, ওদের নাম এক রকম, উচ্চারণ আরেক রকম, সেটা তোমরা ভাওয়েলসে খুব ভালো বুঝেছো। মনে আছে যে এগ, এগ, এগ কি দিয়ে শুরু হয়? ই দিয়ে শুরু হয়, অথচ উচ্চারণ কার কার মতো? এ, মনে আছে? তাহলে ওর উচ্চারণ ওর নামের সাথেও যায় না। তাই আমি যখন একটা বানান লিখবো, আমার কি দরকার? উচ্চারণ দরকার। তো ওর নামটা দিয়ে কি আমি উচ্চারণ করি? করি না তো। ওর উচ্চারণ, ওর সাউন্ডটা আমার দরকার। তাই সাউন্ড জানাটা প্রয়োজন কি না এবার বলো তো। এখনও কি মনে হচ্ছে যে ভিডিওটা বড্ড ছেলে মানুষই হয়ে গেল, ক্লাসটা কেমন খেলেও হয়ে যাচ্ছে, ভালো লাগছে না? আসলে আমরা অনেক সময় কেন বা কী কারণে আমরা শিখছি সেটা না বোঝার ফলে আমাদের খুব বিরক্তি লাগে। এবার কারণটা বোঝা গেল তো, যে এটা কেন শিখছি। এটা শিখছি যাতে আমাদের শব্দের উচ্চারণ করতে সুবিধা হয়। শব্দ অক্ষর দিয়ে তৈরি হয়, এবার অক্ষরের যদি আমরা উচ্চারণগুলো ক্লিয়ার না হয়, তাহলে আমরা শব্দ উচ্চারণ করব কী করে? কিংবা কেউ শব্দ উচ্চারণ করলে সেটা যে ঠিক কী দিয়ে শুরু হওয়ার কথা সেটা বুঝবো কী করে? এগুলো তো একেবারে প্রাথমিক স্তর। এরপর আরও তোমরা দেখবে যে উচ্চারণ আরও কত রকমভাবে এদিক সেদিক হয়, সেটা পরে, এখনই বোঝাচ্ছে না সেসব। এবার আমরা চলে যাই গ্রুপ 3-তে, আমাদের থার্ড গ্রুপে চলে যাই। এই যে লেটার্সগুলোকে রাখা হয়েছে তাদের আবার একটু একটু বিশেষত্ব হচ্ছে, এরা একটু অন্যরকম। কীরকম? দেখুন এইটার ক্ষেত্রে সরি হ্যাপি মিস্টেক করে এলাও, মিস্টেক করে এলাও। তো এই যে ভদ্রলোক, একে আমরা উচ্চারণ করবো, এই লেটারটাকে উচ্চারণ করবো এইভাবে। বলবে সাউন্ড কোথায়? হ্যাঁ এটাই। তুমি বলো হাউস, হাউস বলো, প্রথমে কি বেরোয়? হাওয়া, তাই না? হাউস। তাহলে এটা কি ছিল? একটা কম্পন। এখানে কোনো কম্পন হবে না, তফাৎ আছে। তফাৎটা ধরতে হলে তোমায় মুখে উচ্চারণ করে বারবার শুনতে হবে। আমারও একদিনে হয়নি, কারোরই একদিনে হয় না। তাহলে নিয়মিত অনুশীলন দরকার। তাহলে এটা আমরা কি বলবো? দেখো জ না, কিন্তু দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা অনেকটা এটার মতনই শোনাবে তোমার। খাইট, খাইট, কাইট নয়, কেমন? ওই যে যেহেতু আমরা কা বলবো না, বলবো না, তার কি হচ্ছে? খাইট, একদম এইভাবে। এই লেটারটার উচ্চারণ হচ্ছে ওয়া, ওয়া, ওয়াচ বলো, ওয়াচ, ওয়া। এবার তুমি বলবে কেন উইন্ডোতে তো এরকম হয় না? আমি তো বললাম উচ্চারণের আরও রকম ফের আছে, এই যা শিখলে এই শেষ কথা নয়, এ তো শুরুর কথা, শেষের কথায় তো আমরা এখনো আসিনি। আচ্ছা, ইয়া, ইয়াক, 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 সেই যে অ্যানিমেলটার ছবি আমরা দেখি লেটার্সের বুকে, ইয়া। তাহলে এটা ওয়া, ইয়া, ওয়া, ইয়ে, ইয়ে, শুনতে পাচ্ছ ভালো করে? ইয়ে। আচ্ছা, তো এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখনো দুটো লেটার্সের সাউন্ডটা শেখা বাকি, তাই তো? আমরা এখানটায় করি কেমন? একটি লেটার হচ্ছে এই, একটি লেটার হচ্ছে এই, এই সাউন্ডটা খ, খ, বলো আমার সাথে, খ, খ। ভাবছো কিরকম আওয়াজ? তোমরা হয়তো সেই সব ক্যামেরা দেখেছো কিনা আমি জানি না,
ওই একটা এরকম এখন তো সবার হাতে হাতে মোবাইল বা ডিজিটাল ক্যামেরা, কিন্তু আগে যেটা ছিল একটা এরকম একটা বাটন মতো ক্লিক করতে হতো, ক্লিক করলে একটা আওয়াজ হতো, ওই আওয়াজটার মতো, বুঝতে পারলে আওয়াজটা? ম্যাম এরকম আওয়াজ কোথায় হয়? এরকম আওয়াজ তো শুনিনি কখনো উচ্চারণ করবার সময়। কিন্তু যখন আমরা উচ্চারণ করি, যেরকম ধরো এই লেটার দিয়ে দেখবার সময় থাকে এক্স রে, থাকে এক্স রে, এক্স, উচ্চারণ করো এক্স, কি হচ্ছে? এই যে একটা ওই আওয়াজটাকে ধরার চেষ্টা করো। তুমি বলছো ম্যাম কোথায়, এক্স দিয়ে, এ দিয়ে তো শুরু হচ্ছে, হ্যাঁ, কিন্তু এক্স যখন বলছো একটা কম্পন আসছে গলার মধ্যে, ওইটাকে বলা হচ্ছে, ওই শব্দটাকে ধরার চেষ্টা করো, মানে সরি, সাউন্ডটাকে ধরার চেষ্টা করো। তাহলে লাস্ট হয়ে যাক সবাই একসাথে। ব, খ, ড, গ, প, প, ঠ, উম, হলো? চ, খ, ও, ইয়া, খ। বেশ, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস কীভাবে করবে? দুভাবে করতে পারো। এক হচ্ছে ফার্স্টে তুমি এই যে আওয়াজগুলো ভালো করে শিখে, সব উচ্চারণগুলো শিখে তুমি নিজের একটা ভয়েস রেকর্ড করলে, ঠিক আছে, এবং উল্টো পাল্টা করে করলে, বুঝতে পারলে? এবার দেখো তুমি সাউন্ড শুনে লেটারগুলো লিখতে পারছো কিনা, বোঝা গেল? আর লেটারগুলো চোখের সামনে রয়েছে, র্যান্ডম, কখনো এটার সাউন্ড, কখনো ওটার সাউন্ড, কখনো সেটার সাউন্ড বলতে পারছো কিনা, মানে মাঝখান থেকে হঠাৎ করে তোমার কেউ বললাম এটার সাউন্ড বলো, তুমি বেশ আগের দিন শিখেছিলে সেখান থেকে বলি এটার সাউন্ড বলো, তুমি বললে অ। হঠাৎ করে তোমার জিজ্ঞেস করলাম এটার সাউন্ড বলো, তুমি বললে ড। বুঝতে পারলে? এইভাবে র্যান্ডম ব্যবহার করো। কখনো তুমি সাউন্ড শুনে, কানে শুনে ওই ভিডিওটা তোমার নিজের ভয়েসে অডিওটা চালিয়ে সাউন্ড লেটারগুলোকে মনের মধ্যে আঁকার চেষ্টা করো বা খাতায় লেখো, আবার কখনো দেখে সাউন্ডগুলোকে মুখে বলো। প্র্যাকটিস করো। আবারও আমরা নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে, আর তখন আমরা আবার কোনো একটা এরকমই মজার একটা লেসন শিখবো। প্র্যাকটিস কিন্তু চালিয়ে যেও। আর ওই একই কথা, কিপ মেকিং মিস্টেক্স, আরেকটা জুড়ে দিই, কিপ লার্নিং। শিখতেও হবে, শুধু মিস্টেক্স করলে চলবে? ভালো থেকো।